আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। ওয়েলকাম টু এআর টিউটোরিয়াল। আজকে আমরা সংখ্যা রেখা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা একটি সরলরেখা নেই, যে সরলরেখায় নির্দিষ্ট দূরত্বে কিছু দাগ আছে। বন্ধুরা দেখো, এখানে মোট 11টি দাগ আছে এবং এখানে 11টি দাগ থেকে আমরা এক মধ্যবিন্দু নির্ণয় করি। মধ্যবিন্দু পড়বে আমাদের ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫। মানে ডান সাইড থেকে ৫টা বাদ, বাম সাইড থেকে ৫টা বাদ, মাঝখানে আমাদের মধ্যবিন্দু ০। এখন দেখো বন্ধুরা, শূন্যের ডান সাইডে অ্যারো চিহ্ন প্রকাশ করতেছি এবং শূন্যের বাম সাইডে লাল অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করলাম আমরা। এখন শূন্যের ডান সাইডে আমরা সংখ্যা স্থাপন করব। +1, +2, +3, +4, +5। এখন শূন্যের বাম সাইডে -1, -2, -3, -4, -5। এখানে বন্ধুরা দেখো, ২ কালারের সংখ্যা আমরা প্রকাশ করছি। একটা সবুজ কালার, একটা লাল কালার। সবুজ কালারের সংখ্যাকে আমরা ধনাত্মক সংখ্যা বলছি, পজিটিভ নাম্বারস, এবং লাল কালারের সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলছি, নেগেটিভ নাম্বারস। দেখো বন্ধুরা, পজিটিভ নম্বরের প্রথমে প্লাস চিহ্ন আছে, নেগেটিভ নম্বরের প্রথমে মাইনাস চিহ্ন আছে এবং মাঝখানে ০। ০ ও ধনাত্মক সংখ্যা মিলে আমরা পাবো অঋণাত্মক সংখ্যা, এবং অঋণাত্মক সংখ্যা ও নেগেটিভ সংখ্যা মিললে পাবো আমরা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সংখ্যা আমরা এখান থেকে জানতে পারি যে পূর্ণ সংখ্যা কি দিয়ে হয়। ৩টা জিনিস দিয়ে পূর্ণ সংখ্যা হয়: ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং শূন্য। ধনাত্মক তো পূর্ণ সংখ্যা ৩ প্রকার। তার মধ্যে কি? ঋণাত্মক সংখ্যা, শূন্য, ধনাত্মক সংখ্যা। বন্ধুরা, মধ্যবিন্দুর ডান সাইডে থাকে বড় সংখ্যা, মধ্যবিন্দুর বাম সাইডে থাকে ছোট সংখ্যা। ঋণাত্মক সংখ্যা লেস দেন শূন্য, লেস দেন ধনাত্মক সংখ্যা। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা থেকে শূন্য বড়, শূন্য থেকে ধনাত্মক সংখ্যা বড়। যত শূন্য থেকে যত ডান সাইডে যাবে সংখ্যাগুলো বড় হবে এবং শূন্য থেকে যত বাম সাইডে যাবে সংখ্যাগুলো ছোট হবে। এখন দেখো বন্ধুরা, আমরা কি জানতে পারি সংখ্যা রেখা থেকে? সংখ্যা রেখা দিয়ে ধনাত্মক, ঋণাত্মক ও সংখ্যা ও শূন্যের অবস্থান জানা যায়। সংখ্যা রেখায় শূন্য ডান পাশে থাকে সব ধনাত্মক সংখ্যা, সংখ্যা রেখায় শূন্যের বাম পাশে থাকে ঋণাত্মক সংখ্যা। কোন সংখ্যা বড়, কোন সংখ্যা ছোট তা তুলনা করা যায়। দুটি সংখ্যার মধ্যে কোনটি আগে কোনটি পরে তা নির্ণয় করা যায়। ক্রম সংখ্যার পূর্ণ সংখ্যার ক্রম ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো যায়। সমান দূরত্বে থাকা সংখ্যাগুলো পরস্পর বিপরীত সংখ্যা কিনা তা বোঝা যায়। কোন সংখ্যার পরমাণু কত নির্ণয়